আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রাউটার নিয়ে কিছু পরামর্শমূলক কথা বলবো। ভিডিওটা না টেনে যদি পুরোটা শুনেন, আশা করি কারো না কারো উপকার হতে পারে। তো চলুন রাউটার নিয়ে বিস্তারিত শুনুন। আমরা যারা রাউটার ক্রয় করি, আমরা বেশিরভাগই অন্যের পরামর্শ বা অন্যের মুখ থেকে শোনা, কানে শোনা একটা ব্র্যান্ড অথবা নিজের দেখা একটা ব্র্যান্ড আমরা নিজেরাই সিলেক্ট করে নিয়ে নিই। এখন কানে শোনা অন্যের পরামর্শ নিয়ে রাউটার আমরা কেন কিনি? কারণ আমরা এই ডিভাইসটা সম্পর্কে কোনো কিছু জানি না। এই না জানার কারণে আমরা অন্যের উপর নির্ভর হয়ে একটা রাউটার কিনতে হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন রাউটার আসলে কিভাবে কেনা উচিত। প্রথমে রাউটারের যে ক্যাটাগরি মার্কেটে আছে, এই ক্যাটাগরিগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমে আমাকে জানতে হবে মার্কেটে কোন কোন ক্যাটাগরির রাউটার হয়। মার্কেটে ওয়াইফাই 4, ওয়াইফাই 5, ওয়াইফাই 6, বর্তমানে আপডেট ওয়াইফাই 7 ক্যাটাগরির রাউটার হয়ে থাকে। এই যে ক্যাটাগরিগুলার এতগুলা ধাপ কেন? এটা সর্বপ্রথম যখন রাউটার শুরু হয় তখন এটা ওয়াইফাই 4 ভার্সন দিয়ে শুরু হয়। তো ওয়াইফাই 4 ভার্সনের রাউটারে ফিচার, ক্যাপাসিটি সব কিছু যেমন ছিল তার থেকে বেটার ফিচার দিয়ে, বেটার ক্যাপাসিটি দিয়ে ওয়াইফাই 5 করা হয়। ওয়াইফাই 5-এর পরে তার থেকেও আপডেট টেকনোলজি যুক্ত করে, তার থেকেও বেশি ক্যাপাসিটি বাড়াইয়ে ওয়াইফাই 6 আনা হয়। এভাবে পর্যায়ক্রমে টেকনোলজি আপডেট হয়। টেকনোলজির সাথে সাথে এভাবে রাউটারের ক্যাটাগরিও বিভিন্ন ফিচার যুক্ত করে আপডেট করা হয়। যেমন ওয়াইফাই 4 ভার্সনের রাউটার যখন তৈরি হয় তখন টেকনোলজি যেমন ছিল সে অনুসারে রাউটারের চিপসেট, রাউটারের র্যাম, রাউটারের স্টোরেজ, রাউটারের ফুল যে সার্কিট বোর্ড, এগুলো ওইভাবে সেট আপ করা হয়েছে মানুষের প্রয়োজন অনুসারে এবং মানুষের ক্রয় সীমার বিবেচনা করেই তখনকার সময়ের যতটুকু প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন ছিল বা উপযোগী ছিল সেই অনুসারে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তো পর্যায়ক্রমে মানুষের প্রয়োজনও বাড়ছে, প্রয়োজনীয় সাথে টেকনোলজিও আপডেট হয়েছে, সেই অনুসারে আস্তে আস্তে পর্যায়ক্রমে রাউটারের ক্যাটাগরিগুলো আপডেট হয়েছে। ওয়াইফাই 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, পর্যায়ক্রমে ভবিষ্যতে মানুষের প্রয়োজন অনুসারে টেকনোলজির আপডেটিং অনুসারে পরবর্তীতে আরও বেটার আপডেট রাউটারও আসবে। একটা ওয়াইফাই 4-এর রাউটারে যদি 5 জন ইউজার ক্যাপাসিটি থাকে, ওয়াইফাই 5-এ সেটা দ্বিগুণ হয়ে যায়। অনুরূপভাবে ওয়াইফাই 6, ওয়াইফাই 7 এবং আরও আপডেট হয়ে আরও বেশি ক্যাপাসিটি নিয়ে, আরও বেশি ফিচার নিয়ে, আরও উচ্চগতি সম্পন্ন ডিভাইস আসবে পর্যায়ক্রমে। একটা ওয়াইফাই 4-এর রাউটার সিঙ্গেল সিগন্যাল থ্রো করে, মানে একটা সিগন্যাল থ্রো করে, সেটা হলো 2.4 গিগাহার্টজ। বর্তমানে যেসব ডিভাইসগুলা বাজারে আসতেছে বা আসছে এগুলা বেশিরভাগই 5 গিগাহার্টজ সাপোর্টেড, 5G সাপোর্টেড। উদাহরণস্বরূপ বর্তমানে ভালো মানের একটা মোবাইল বা একটু ভালো র্যাম প্রসেসর, ভালো একটু ফিচার সাপোর্টেড যদি একটা মোবাইল নেওয়া হয়, মোবাইলটা কিন্তু 5G সাপোর্টেড। এটা 5 গিগাহার্টজ সিগন্যাল রিসিভ ক্ষমতা থাকে। এখন বাসায় যদি ওয়াইফাই 4 রাউটার হয় তাহলে কিন্তু এই রাউটার 5 গিগাহার্টজ সিগন্যাল দিবে না। তার 5G সাপোর্টেড যে ডিভাইসগুলো আছে তাদেরকে সে 5G সুবিধা দিতে পারবে না। এই ক্ষেত্রে ডুয়েল ব্যান্ডের রাউটার নিতে হয়। ডুয়েল ব্যান্ড মানে দুইটা সিগন্যাল থ্রো করে, একটা 2.4 গিগাহার্টজ আর একটা হলো 5 গিগাহার্টজ। এই ডুয়েল ব্যান্ডটা শুরু হয়েছে ওয়াইফাই 5 ক্যাটাগরি থেকে শুরু করে উপরের দিকে ওয়াইফাই 6, 7 যত আপডেট আছে সবগুলোতেই ডুয়েল ব্যান্ড সাপোর্ট থাকবে। ডুয়েল ব্যান্ডের রাউটার থাকলে পুরাতন যে ডিভাইসগুলো আছে সেগুলো সাপোর্ট করবে এবং আপডেট যে ডিভাইসগুলো আসবে এগুলাতেও সাপোর্টেড। এখানে আপডেট ডিভাইসগুলোর যেসব সুবিধা দরকার ওই সুবিধাগুলো নেওয়া যাবে। এখন আসবো মূল পয়েন্টে। এই যে রাউটারের এত ক্যাটাগরি, এত সুবিধা, এত ফিচার, এগুলা সম্পর্কে আমি কিভাবে জানবো? রাউটার কেনার আগে বাজারে তথ্য নিন সবচাইতে ভালো ব্র্যান্ডের বর্তমানের প্রেক্ষাপটে কোন রাউটার আছে, তাদের মডেলগুলা কালেকশন করে
মোবাইল বা কম্পিউটারের যে কোনো ব্রাউজারে গিয়ে মডেলটা দিয়ে সার্চ করলে এই মডেলের বিস্তারিত তথ্য, এই ব্র্যান্ডটা যে কোম্পানি উৎপাদন করে তাদের ওয়েবসাইটে এটার সুবিধা অসুবিধা সব কিছুই দেওয়া থাকে ডাটাশিট আকারে। উদাহরণস্বরূপ আমি রুইজি ব্র্যান্ডের একটা মডেল সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা রাউটার চিনতে হলে কিভাবে চিনবেন, এই রাউটারটা যারা উৎপাদন করে তাদের ওয়েবসাইটে গিয়ে ডাটাশিট চেক করলেই বোঝা যাবে এই রাউটারটা কোন ক্যাটাগরি, এটাতে কোন ধরনের চিপসেট ইউজ করা হয়েছে, এই চিপসেটটা কোন মানের, এটাতে কতটুকু মেমোরি দেওয়া হয়েছে, এটাতে কতটুকু র্যাম দেওয়া হয়েছে, এটার সর্বোচ্চ ইউজার ক্যাপাসিটি, কতজন এটাতে ব্যবহার করতে পারবে, সর্বোচ্চ কতজন এটাতে কানেক্টেড থাকতে পারবে, সব ডিটেলস তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। এই জিনিসগুলা যদি খুঁজে বের করে আপনি জেনে শুনে একটা রাউটার কিনেন তাহলে আপনার রাউটারের সমস্যা না আসার সম্ভাবনা অনেক বেশি। একটা রাউটারের স্টোরেজ বা মেমোরি যদি বেশি থাকে তার ইউজার ক্যাপাসিটি বেশি থাকবে, এটাই স্বাভাবিক। একটা রাউটারের র্যাম যদি বেশি থাকে এই রাউটারটা স্মুথলি কাজ করবে, এটাই স্বাভাবিক। একটা রাউটারের চিপসেট যদি বা প্রসেসরটা যদি ভালো মানের ব্যবহার করা হয় তাহলে এই রাউটারটা অবশ্যই ভালো সার্ভিস দিবে। একটা রাউটারের সার্কিট বোর্ড যদি ভালো মানের ব্যবহার করা হয় এই রাউটারটা ভালো সার্ভিস দিবে, এটাই স্বাভাবিক। রাউটারের অ্যান্টেনা বেশি থাকলে যে রাউটার রেঞ্জ বেশি দেয় বিষয়টা এমন না। অ্যান্টেনার পাশাপাশি রাউটারের ভিতরে সার্কিট বোর্ড অবশ্যই মানসম্মত হতে হবে, আর মানসম্মত যন্ত্রাংশ থাকলেই ওই রাউটারটা মানসম্মত সার্ভিস দিবে, এটাই স্বাভাবিক। গুণগত মানসম্মত যন্ত্রাংশ ব্যবহার করা রাউটার কোম্পানিই পারে লম্বা সময় সার্ভিস ওয়ারেন্টি দেওয়া, সেটা 3 বছর হোক 5 বছর হোক, যার যেমন মান হবে সে তত বেশি সার্ভিস ওয়ারেন্টি দিতে পারবে। যেমন রুইজি 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে, রুইজির থেকে আরও বেটার কোনো প্রোডাক্ট যদি হয় সেটা 5 বছর 10 বছর, যে যেমন মান তৈরি করবে সে তেমনই সার্ভিস দিবে, এটাই স্বাভাবিক। তাহলে আর নয় অন্ধের মতো না জেনে রাউটার ক্রয় করা। আজকে থেকেই রাউটারের র্যাম, প্রসেসর, মানসম্মত সব কিছু জেনে শুনে রাউটার ক্রয় করি।